This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের শুল্কের কোণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির ওপরে 100% শুল্ক ঘোষণা করলেন। আগামী 1 অক্টোবর থেকেই এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতে বিরাট প্রভাব পড়তে পারে, কারণ ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ রফতানি হয় আমেরিকায়। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট নেওয়া ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপরে 100% শুল্ক বসাবো, যদি না তারা আমেরিকার ওষুধ তৈরির প্ল্যান্ট তৈরি করে। নির্মাণ শুরু হবে সেটাই চুক্তি, কোনো ছাড় পাওয়া যাবে না। শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপরেই নয়, কিচেন ক্যাবিনেট, বাথরুমের বিভিন্ন সামগ্রীর ওপরেও 50% শুল্ক বসানোর কথা বলেছেন ট্রাম্প। 30% শুল্ক বসানো হবে ফার্নিচারে, 25% শুল্ক বসানো হবে ভারী ট্রাকে। আবার নতুন করে এই শুল্ক চাপানোর জন্য যুক্তিও দিয়েছেন তিনি। তার কথায়, বিদেশ থেকে আমদানি করা এই পণ্যগুলির জন্য আমেরিকান কোম্পানিগুলি সমস্যায় পড়ছে, তাদের উৎপাদন ও পণ্য বিক্রির চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেশের জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে শুল্ক বসাচ্ছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই হোয়াইট হাউস বাণিজ্যের কাঠামো আর আমদানি শুল্ক ঘোষণা করেছে। এরপরে ট্রাম্পের এই শুল্কের ঘোষণা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ফেডারেল ডেফিসিট বা আমেরিকার তহবিলে যে ঘাটতি রয়েছে তা পূরণ করার জন্যই ট্রাম্প একের পর এক শুল্ক চাপাচ্ছেন বিশ্বের বাকি দেশের ওপরে। এভাবে তিনি আমেরিকার নিজস্ব উৎপাদনকারী সংস্থা এবং ব্র্যান্ডগুলিকেও বেশি বিক্রি করার সুযোগ করে দিতে চাইছেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি আরও ভয়ঙ্করভাবে বাড়তে পারে এবং বহু শিল্প বাণিজ্য আমেরিকা ছেড়ে চলে যেতে পারে। ভারতের ওপরে প্রভাব কি? ট্রাম্পের এই 100% শুল্কের ঘোষণায় ভারতের ওপরে ব্যাপক প্রভাব পড়তে পারে, কারণ ফার্মাসিউটিক্যাল পণ্যের সবথেকে বড় বাজার আমেরিকা। ভারত সবথেকে বেশি আমেরিকাতেই ওষুধ রফতানি করে। আমেরিকায় ব্যবহৃত 45% জেনেরিক এবং 15% বায়োসিমিলার ড্রাগ ভারত থেকেই যায়। 2024 অর্থবর্ষে ভারত $8.7 বিলিয়ন অর্থাৎ 7,72,031 কোটি টাকার ওষুধ রফতানি করেছিল আমেরিকায়, যা মোট ওষুধ রফতানির 31%। চলতি অর্থবর্ষের প্রথম ভাগেই 32,505 কোটি টাকার ওষুধ সরবরাহ করেছে। ট্রাম্পের সিদ্ধান্তে ডক্টর রেড্ডিজ, অরবিন্দ ফার্মা, জাইডাস, সান ফার্মার মতো সংস্থা প্রভাবিত হতে পারে, কারণ এদের 30 থেকে 50% আয় হয় আমেরিকার বাজার থেকেই। TV9 বাংলা ডিজিটাল।